প্রতিদিন সকালে সবচেয়ে বড় বিড়ম্বনার নাম হচ্ছে অফিসে যাওয়ার জন্য অটো পাই না। আমাদের অফিসটা হচ্ছে মারিয়ালি, তো সদর সাব ডিস্ট্রিক্ট অফিস। এই ভাই, মারিয়ালি মারিয়ালি, এই যে দেখছেন, পাই না। কারণ হচ্ছে এখানে বিআরডিসি এই অটোগুলোই বেশি যায়। শালনার অটো পাওয়াটা খুব টাফ। কারণ হচ্ছে শালনার যে অটো, এটা মূলত হচ্ছে মুক্ত মঞ্চের সামনে থেকে ছাড়ে। মামা মারিয়ালি, তো প্রতিদিন প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় এই জায়গায় ওয়েস্ট হয়ে যায়। আবার কপাল ভালো থাকলে অনেক সময় প্রথম বাসা থেকে বের হলে যে অটো যায়, দুটাই খালি পাওয়া যায়, দিয়ে যাওয়া যায়। আর আমার অটোগুলো মেনলি আপনার এই স্টেশন থেকে ঘুরে আসে, ডাইরেক্ট শালনা ধরা যায়। কারণ হচ্ছে আপনার শালনার ভাড়া হচ্ছে 20 টাকা প্রতিজন, আর মারিয়ালির ভাড়া হচ্ছে 10 টাকা প্রতিজন। এই জন্য তারা চেষ্টা করে যে একেবারে শালনার সব প্যাসেঞ্জার নিয়ে ঘুরে আসার জন্য। মামা মারিয়ালি মারিয়ালি, এই যে একজন পাইছি আজকে, কপালটা অনেক ভালো। তো এখন যাব মারিয়ালি। একজন যাত্রী পাওয়া গেছে। তো ভালো হচ্ছে, অল্প সময় যেতে পেরেছি। এখন যে জায়গায় আছি এটা বলে হচ্ছে আপনার বটতলা। বটতলা একটু আগে গ্লোবাল সেন্টার ছিল, এখন বর্তমানে স্কুল করাতে গ্লোবাল ক্লাবের স্কুল নাম দেওয়া হচ্ছে। মানুষ বললে হয়তো গ্লোবালের সামনে যাব। আর এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে আপনার বটতলা বলে, যদিও এই জায়গায় কোনো বট গাছ নাই, অনেক আগে ছিল একটা, এটা খোলা হয়েছে। এখন এই যে সোজা যে রাস্তাটা গেছে, এটা দিয়ে মূলত যাই হচ্ছে আর যে রাস্তাটা এখন আমরা যাবো, এটা দিয়ে যাই হচ্ছে আপনার শালনার আগে হচ্ছে মারিয়ালি। এই যে এখন আমরা শালনার দিকে যেতেছি। আসলে অটো পাইলে যাইতে তেমন একটা সময় লাগে না, যেহেতু এই রুটে তেমন একটা জ্যাম করে না। বাই রুট তো, এই জন্য জ্যামটা অনেক কম। সব থেকে বড় বিড়ম্বনা আপনাদের যেটা বললাম সকালে, সেটা হচ্ছে যে আপনার অটো পাওয়াটাই প্রবলেম। সকাল সকাল গোসল করাতে একটু ঠান্ডাও লাগছে, তাই এই যে একটু জন্য দেখছো হ্যাঁ, না হারাদিন খাওয়া তুমি ডাইন ঘুরেছো তো সিঙ্গেল দিছ। অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, বেঁচে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অটো যিনি ছিল উনিও খেয়াল করেন নাই, আরেকজন যিনি যাবে উনিও খেয়াল করেন নাই। তো অল্পের জন্য আমরা বেঁচে গেছি একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে। ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এখন
হচ্ছে আমরা যে জায়গায় আছি সেটা হলো বিলাসপুর, পশ্চিম বিলাসপুর। পশ্চিম বিলাসপুরের সীমানা প্রায় শেষের দিকে, কিছুদিন পরেই আমরা মালিয়াটির দিকে যাব। এই যে পশ্চিম বিলাসপুরের শেষ মাথায় যে বিকেলবাড়ি, আসলে বিকেলে খুব জমজমাট হয়, মানুষজন আসে। তখন আমাদের অফিসটা মোটামুটি গ্রাম এবং শহরের মাঝামাঝি একটা প্লেসে করাতে গ্রামের যে বাইকটা আসলে এটা আমরা পুরোপুরি পাই। বিশেষ করে যে যত গরমই লাগুক তেমন একটা গরম আমাদের অনুভূত হয় না। আর হচ্ছে এই যে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, এই যে বাসাটা গ্রামের মধ্যে খুব সুন্দর একটা বাসা। এই যে কথা বলতে বলতে আমরা আশা করছি আপনাদের যেটা বলছিলাম যে মারিয়ামি, আর এই যে হচ্ছে মারিয়ামি স্কুল। তো এটা একটা সরকারি প্রাইমারি স্কুল। এই যে দেখুন সাথে স্কুলের সাথে এই যে মসজিদ। তো এই রোডের সব থেকে বড় বিরক্তিকর জায়গা হচ্ছে আপনার এই রাস্তাটা। দিয়ে গেলে যে পরিমাণ ধাক্কা খাওয়া লাগে আপনারা করতেছেন। তখন এই রুটটা তেমন একটা ঠিক করা হয় না, মাঝখানে আরও গর্ত ছিল। স্থানীয় লোকজনরা ইট বালু দিয়ে মোটামুটি একটা ঠিক করছে। তো তারপরেও মানে প্রচণ্ড আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি। এই যে দেখেন মারিয়ামির সব থেকে ফেমাস স্কুল বাড়ি। ওই যে আমাদের অফিসের মসজিদ নির্মাণের কাজ চলতেছে। আমাদের যে সভাপতি আছে উনি জমিটা দিয়েছে, আর যারা সদস্য আছে সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশ নিতেছে। এই যে এটা হচ্ছে আমাদের অফিস বলতে অফিস ভিতরে এই জায়গা থেকে আর কি আমাদের সমিতি, এই জায়গায় আমাদের সকল স্টাফরা বসে। এই জায়গায় সকল মুক্তার ব্যক্তিগত চেম্বার, যেমন আমার চেম্বার হচ্ছে যে মার্কেটের ভিতরে। তো এই তো আমরা এসে করলাম।